মালিক সাহেবকে একটু ডাকেন তো, আব্দুল মালিক সাহেবকে। সাথে একটু কথা আছে, নিচের ডাক্তার। আসলে আমি তো জানি না, আমি তো আসলে ছুটি কাটায় ফেলাইছি। 3 দিন ছুটি ছিল অফিসিয়ালি, কিন্তু আরো অতিরিক্ত 2 দিন কাটাইছি। এই ব্যাপারে কি অনেক কিছু বলছি কিনা স্যার? এই ব্যাপারে আমি একটু শুনছিলাম, এর জন্য আপনাকে ডাকছি। আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ। স্যার আমাকে জি বসেন বসেন মালিক সাহেব। যে প্রজেক্টটা স্যার ছিল ওইটা আমি প্রথম যে আপনার প্রজেক্টের কাজটা ছিল ওইটা আমি হ্যান্ডওভার দিছি, আর দ্বিতীয় যে প্রজেক্টের কাজটা ওইটা আসলে হ্যান্ডওভার দিতে পারিনি। আমি আমার একটু বাড়িতে একটু ফ্যামিলিগত একটু সমস্যার কারণে আমি যে ছুটি ছিল ওই ছুটিতে আর 3 দিন বেশি কাটাইছি। তো স্যার আমি এটা কিছুদিনের ভিতরে আমি হ্যান্ডওভার দিয়ে দেব কাজটা। সব ঠিক আছে, কিন্তু আমরা তো কোম্পানি থেকে আপনাকে এত ছুটি দিতে পারবো না। আপনি কাইন্ডলি অন্য কোথাও দেখেন, আমরা এত ইরেগুলার বা এত ছুটি দিয়ে আমরা চাকরি আপনি মনে হয় এখানে করতে পারবেন না। দেখেন তারপরও স্যার এখন মনে করেন যে আমার পরিবার পরিজন আছে, মানুষ বলতে একটু সমস্যা তো থাকেই। আমার একটু সমস্যার কথাটা একটু যদি চিন্তা করতেন তাহলে মানে আমার জন্য একটু ভালো হইতো। কোম্পানি তো এত সমস্যা বুঝবে না, আমাদের কাজের টাইমে কাজ নাই করতে পারলে সম্ভব না। বড় স্যারের সাথে কথা বলেছি, এভাবে আমরা আপনাকে রাখতে পারবো না। আর মাসে এত ছুটি কাটানো যাবে না, আপনাকে দিতে পারবো না। এখন ছুটি আমি যাই হোক, আমি যদি একটু আমার প্রতি একটু সদয় হইতেন, কারণ আমার ফ্যামিলিতে তো আজকে যদি আমার আত্মীয় স্বজন হইতে মারা যেত তাহলে আপনার ছুটি দিতেন না আমাকে। মালিক সাহেব ওই সব ব্যাপারটা আলাদা, আর আপনি ছুটি কাটাচ্ছেন মানে যেভাবে কাটাচ্ছেন ওই ব্যাপারটা এখন কোম্পানি দিতে পারবে না। আমি করে রেখেছি বা আপনার ব্যাপারটা দেখেন স্যার, যদি আমি তো একটু সুযোগ সুবিধা ফ্যাসিলিটি পাইছি দিতে আমি আপনাদের এখানে চাকরি করতেছি। এখন যদি বলেন ফ্যাসিলিটি আমি পাবো না, ফ্যাসিলিটিস আপনাকে দেওয়া হবে, এগুলো কোম্পানি চলবে না। আর আমরা ইরেগুলার রাখবো না, দিব না। তাই এখন কি আর বলবো, আমার তার বলার কোনো ভাষা নাই, আসলে ভাষা খুঁজেও পাইতেছি না। যদি ফ্যাসিলিটিস না পাওয়া যায় এখন কি করা? যদি আমি এই মাসে আসি স্যার, তাহলে আমাকে রিজাইন লেটার দিয়ে দিন, আর আমি আগামী মাস থেকে আপনাদের কোম্পানিতে থাকতেছি না। আমি যেটা পারি লাগলে একটা ছোটখাটো ব্যবসা হলেও করবো। যাই হোক, আমি আবার মনে করেন আমার ব্যক্তিগত স্বাধীনতা ছাড়া আমি চাকরি করি। আমি মনে করেন যে কোম্পানির যে গোলামি করবো, একবারে গোলাম হয়ে যাবো, একেবারে গোলাম হয়ে না। ছোট মুখে বড় কথা বলতে নেই, তারপরও আমি বলছি দয়া করে আমাকে কিছু মনে করবেন না স্যার, আপনি মাফ করে দিয়ে আপনারা, আমি আর থাকতেছি না। আমি লাগলে ছোটখাটো ব্যবসা হইলেও করবো। ঠিক আছে মালিক সাহেব, আসসালামু আলাইকুম। ঠিক আছে, আপনি স্যার যাইবেন। আসলে যখন চাকরি করতাম তখন আমাকে অনেকটা অসহায় লাগতো। যখন আমি অফিসে চাকরি করতাম নিজেকে অনেকটা অসহায় মানুষের মতো মনে হয়েছিল। তখন নিজেকে মানে একটা টেনশনে ছিলাম। এখন আমি চাকরি করি না, এখন আমি ব্যবসা করি, কফির ব্যবসা। তাই কফির ব্যবসা করে এখন আমাকে চিন্তিত মনে হয় না, বা আই এম ভেরি হ্যাপি। আমি অনেক ভালো আছি এই কফির ব্যবসা করার মাধ্যমে, কেননা এটার ভিতরে স্বাধীনতা রয়েছে। স্বাধীনতা আমি পছন্দ। অফিসে অনেক সময় বসের জারি শুনতে হয়েছে আমাকে, অনেক সময় কারণ ছাড়াও অনেক ঝাড়ি মেরেছে, অনেক কথা বলেছে অফিসে। তো এই সমস্ত কথা শোনার পরে আমার নিজের কাছে অনেক সময় খারাপ লেগেছে যে আসলে কি করা যায়। এইভাবে তো চাকরি করা আমার পক্ষে পসিবল না। ঠিক আছে, চাকরি মানেই বাধ্যতামূলক। সেজন্য আই ডোন্ট লাইক জব মিনস অ্যাপ্লিকেটরি ম্যান্ডেটরি, বাট বিজনেস ফ্রিডম। তা আমি চাকরি স্বাধীনতা পছন্দ ভাবছিলাম। নিঃস্ব হয়ে গেছি, কি দিয়ে কি করব,
মাথায় কোনো কিছু ঢুকছে না। তো হঠাৎ করে আমি যখন দেখি এই পোস্টারে কোম্পানির মাধ্যমে কিছু সংখ্যক কফি ম্যান লাগবে, তখন 6,000 টাকা বেতনে অনেক লোক নিয়েছিল। তো আমি বেতনে কাজ করি নাই, আমি প্রতিদিনে কাজ করছি কমিশনে। 15 টাকা করে কফি সেল করতাম, কাপ প্রতি আমি 6 টাকা পাইতাম। এভাবে অনেক দিন চললো। তারপর এভাবেই আমার যাত্রা শুরু, কফির ব্যবসা আমি এভাবেই করতাম। করতে করতে এখন আমি যারা কফির ব্যবসা করতে চায় তাদেরকে আমি সুযোগ করে দেই। এভাবে বিভিন্ন হাট বাজার মার্কেটে আমি প্রতিদিন কফি প্রোডাকশন করি, কফি বিক্রি করি। আমি যত বিক্রি করব ততই আমার লাভ হবে। যাক, এখন এই কফির ব্যবসা পোস্টারে দেখে আমি কফির ব্যবসা শুরু করছি। এখনও দেখি আশার আলো এখনও ফুরায় নেই। এই কফির ব্যবসা করে আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। আমি এখন মেলা টাকা কামাই। তো কফির ব্যবসা ভালো লাভ। এভাবে আপনারা আমার মতো কফির ব্যবসা করতে পারেন। কফির ব্যবসা করে প্রতি মাসে জায়গা অনুসারে, মার্কেট অনুসারে আপনি 30 থেকে শুরু করে 35, 40, 50, 60,000 টাকা ইনকাম করতে পারবেন। সেটা সম্পূর্ণ আপনার পজিশন, আপনার বাজার হাট বাজার মার্কেট অনুসারে সব জায়গায় করতে পারবেন। তো এই স্মার্টভাবে আমার মতো দেখেন বেল সিস্টেমে কফির ব্যাগটা নেওয়া কিভাবে, আমার মতো যারা করতে চাইতেছেন আপনারা করতে পারবেন। ব্যবসাটি কিন্তু দেখতে খুবই সাজানো গোছানো। মাথায় ক্যাপ রাখবেন, একটা মাস্ক রাখবেন, সুন্দর মতো কথা বলবেন, তাহলে কফির ব্যবসাটি